হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই লোভনীয় স্বাদের দই চিংড়ির রেসিপি। এই দই চিংড়ি খেতে যতটা সুস্বাদু হয়, এটা রান্না করা কিন্তু ততটাই সহজ, আর রান্নাটাও হয়ে যায় একদম ঝটপট। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই, আর তোমরা দেখে নাও রান্নাটা আমি কিভাবে করছি। এখানে আমি প্রথমেই গ্যাসের কড়া বসিয়ে দিয়েছি, আর কয়েকটা মশলা আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য এখানে আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো মৌরি, আর কয়েকটা গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনি স্টিক আমি ইউজ করেছি, আর 7-8টার মতো আমি মেথি দানা দিয়ে দিলাম। মেথি দানার পরিমাণ যেন কখনোই বেশি না হয়, তাহলে মশলাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এবারে মশলাটা দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কখনোই কিন্তু আমি বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে মশলাটা আমি গুঁড়ো করে একটা বাটিতে সরিয়ে আলাদা করে রেখে দেবো। আর এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর কিছুটা মেথি দানা আমি ছাঁকনিতে নিয়ে নিয়েছি, যেটা তেলে দিয়ে আমি মেথি দানাটা ভেজে নিচ্ছি। এইভাবে ছাঁকনির সাহায্যে মেথিটা ভেজে নিলে তেল থেকে আলাদা করা মেথিটা সহজেই হয়ে যায়। এই দেখো আমি মেথিটা ভেজে নিচ্ছি, আর মেথিটা ভাজা হয়ে গেলে আমি মেথিগুলো তো সহজেই তুলে নিয়ে ফেলে দিতে পারবো। আর এইভাবে তোমরা একবার এই রান্নাটা করে দেখবে, আমার মনে হয় তোমাদের কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি দই। দইয়ের পরিমাণটা যদি তোমরা একটু বাড়াতে চাও বাড়াতে পারো। আর দইয়ের মধ্যে দেখো আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো চিনি। আর চিনিটা দিয়ে এবারে আমি যে মেথি ভেজে যে তেলটা করে রেখেছিলাম, সেই তেল থেকে একটু তেল নিয়ে আমি এই দইয়ের সঙ্গে অ্যাড করলাম। দিয়ে দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে একদম স্মুথ করে একটা ব্যাটারের মতো এটা আমি করে নেবো। এ দেখো ভালোভাবে এটা আমি ফেটিয়ে নিচ্ছি। আর এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাও এক সাইডে রেখে দেবো, আর একটা মিক্সির জার নিয়ে নেবো। আর মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজই ইউজ করেছি, যেহেতু আমার পেঁয়াজটা অনেক বড় ছিল তাই আমি একটা পেঁয়াজই ইউজ করেছি। তোমাদের যদি ছোট পেঁয়াজ হয় তাহলে কিন্তু 2টো পেঁয়াজ দিতে পারো। আর দিয়ে দেবো 8-9টার মতো আমি এখানে রসুনের কোয়া দিয়েছি, আর দিয়ে দেবো 1 ইঞ্চির মতো আদা, আর 7-8টার মতো কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খাও সেইভাবেই কিন্তু ঝালটা দেবে। আর এবারে এটা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এই দেখো এই পাশে আমি যে কড়াটা বসিয়েছিলাম, গ্যাসটা আমি বন্ধ করতে ভুলে গেছি, যথারীতি আমার কড়াটা পুরো পুড়ে গেছে। তা আমি কিন্তু কড়া চেঞ্জ করিনি, এইভাবেই রান্নাটা করছি। আর এই দেখো এবারে আমি যে মশলাটা করেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সেই মশলাটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কিন্তু আমাদের মেথির যে গন্ধটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, যেটা এটা। আর এখানে যতক্ষণে আমার মশলাটা ভাজা হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের মাথাগুলো আমি মাথার যে খোসাগুলো সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এবারে আমি চিংড়ি মাছে ভালোভাবে নুন মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছে হলুদের ব্যবহার করছি না। আর এখানে দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো মশলার মধ্যে নিয়ে নিলাম। দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে দিচ্ছি না, আমি এখানে কাঁচা চিংড়ি মাছই ইউজ করছি, তাতে চিংড়ি মাছগুলো খুব নরম আর জুসি হবে। এই দেখো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নেব। আর এই দেখো আমার চিংড়ি মাছটা কষানো হয়েও গেছে। এবারে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি এখানে দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের একদম লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে। দইটা দিয়ে তারপর চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করব। আর দইটা দেওয়ার পর আমি আরও ভালোভাবে মাছটা কষিয়ে নেব। আর এখানে দেখো আমার মাছটা কষানো হয়েও গেছে। এবারে আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো। আমার যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি এটা
দিয়েছি। আর এবারে আমি 4-5টার মতো কাজু বাদাম 1 চামচ চার মগজের সাথে মিশিয়ে বেটে নিয়েছিলাম, এবারে সেটা আমি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু এই দই চিংড়ির টেস্টটা বহুগুণ বেড়ে যায়, সেই জন্য এটা দেওয়ার চেষ্টা করবে। এটা দিয়েও আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আর লক্ষ্য রাখবে এই কাজু বাদামের জন্য কিন্তু অনবরত আমাদের নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা নিচে ধরে যাবে। এই দেখো আমার সাইডে সাইডে ধরে যাচ্ছে, আমি এটা নেড়ে নিচ্ছি। আর এবারে আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল এখানে ইউজ করেছি, অল্প পরিমাণ জল। আর এবারে এই জলটা আমি একটু শুকিয়ে নেব। আর দেখো এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে জলটা এখানে আমি একটু শুকিয়ে নেব। আর শেষে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এ দেখো আমার এখানে রেডি রান্না। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো যে আমার মশলাটা, ভাজা মশলাটা অর্ধেকটা রেখেছিলাম, এই ভাজা মশলাটা। আর দিয়ে দেবো 1 চামচ ঘি, গাওয়া ঘি। এই এবারে এটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর 2 মিনিটের মতো রেখে এবারে আমি এটা সার্ভ করে নেবো। আর এই দেখো এখানে আমি নামিয়েও নিয়েছি আর প্লেটিংও করে নিয়েছি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করবে আর খেয়ে দেখবে যে রান্নাটা কতটা সুস্বাদু। এটা তোমরা পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।